নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে সর্বশ্রেষ্ঠ মর্যাদা, শ্রেষ্ঠতম স্থানে নিয়েছেন। তো সেদিন আল্লাহর নবী বলছিলেন, আল্লাহ মাওলা, আপনি তো আমার ইজ্জত দিলেন, সম্মান দিলেন, মর্যাদা দিলেন, আপনার কাছে আনলেন, আরশে আজিমের মেহমান বানাইলেন। এখন আমি তো আবার ফিরে যাব জমিনে। জমিনে তো আমার উম্মত আছে, ওরা তো গেলে জিজ্ঞেস করবে আপনি আমার উম্মতের জন্য কি দিলেন। আমার আবু বকর তো নিচে আছে, ওমর, ওসমান, আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমার সাহাবীরা। তা আপনি আমার উম্মতের জন্য কি দিলেন? আমি তো আমার সম্মান দিলেন, আমার জন্য উম্মতের জন্য কি দিলেন? এই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বন্ধু আমি জানি আপনি বলবেন, আপনি উম্মতের জন্য যে চাইবেন এটা আমি জানি। আপনি একমাত্র এমন নবী যে জীবনের কোন মুহূর্তে উম্মতকে ভোলেন নাই, কখনোই ভোলেন নাই। আজ মেরাজে এই আরশে আজিমে আপনি ভুলবেন না, এটা আমার জানা আছে। এই জন্য আমি আল্লাহ গত 11টি বছর, প্রিয় ভাই এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন, গত 11টি বছর আমি আল্লাহ এই কোরআন নাজিল করছি আপনার উপরে। কত আহকাম, কত আয়াত জিব্রাইলের মাধ্যমে আমি জমিনে পাঠাইছি। কিন্তু বন্ধু বিশ্বাস করেন, 11টি বছর আমি আল্লাহ একটি আমল আমি নিজের কাছে রাখছিলাম। আমার সিদ্ধান্ত ছিল, যেদিন আপনাকে আমি এই সর্বশ্রেষ্ঠ মর্যাদার মাকামে আনবো, সেদিনই আমি আপনাকে আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। আর সেটাই আজকের এই হাদিয়া। আর সেই হাদিয়াটাই